বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি গাজরের রসমালাই বানাবো, সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যা বানাই সেটাই তো শেয়ার করি। সেজন্য আমি গাজর এখানে বড় বড় 4টা গাজর নিয়ে নিয়েছি এবং ছিলে সুন্দর করে টুকরা করে নিয়েছি। এখন আমি গাজর, দুধ আর চিনি দিয়ে ব্লেন্ডার করে নেব। গাজর দিয়ে দিলাম, এই যে দুধ দিয়ে দেব আর চিনি একসঙ্গে এখন ব্লেন্ডার করে নেব। গাজর আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি চুলাতে যাব। চুলা অন করে দিয়ে প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি একটু ঘি দিয়ে 4 চামচের 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডার করা গাজরগুলো ঢেলে দেব। এর সঙ্গে আমি এখন 4 চামচের 2 চামচ সুজি আর 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দেবো, দিয়ে অনবরতে নাড়তে থাকবো। চিনি আর পাউডার চিনি দিয়ে দিলাম। ব্লেন্ডার করার সময় চিনি দিয়েছিলাম, আবার দিয়ে দিলাম, কারণ মিষ্টিটা আপনাদের সম্পূর্ণ পছন্দ মতো। আমি একটু মিষ্টি বেশি খাই, সেজন্য আমি মিষ্টিটা বেশি দিলাম। এখন অনবরতে নাড়তে থাকবো। আমি এভাবে নাড়তেই থাকবো যতক্ষণ না শক্ত হবে। হয়তো অনেক আগে সবাই করে নিয়েছেন গাজরের রসমালাই, তা আমি আবার বাদ থাকবো কেন, সেজন্য আমিও চলে আসলাম আপনাদের কাছে অল্প কিছু উপকরণ নিয়ে। এখানে যে আমি ঘি দিয়েছি, এখানে ঘিয়ের বদলে আপনারা রান্নার তেলও দিতে পারেন। তো ঘি দিলে একটু সুন্দর সেন্ট বের হবে, সেজন্য আমি ঘি দিয়েছি। আমার আস্তে আস্তে এটা শক্ত হয়ে আসছে, আমার হয়ে গেছে। এখন ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পর তারপরে আমি সেপ দিয়ে নিব। এখন আমি দুধ জাল করতে যাব। আমি গাজরটা একটা থালিতে ঢেলে নিলাম, একটু ঠান্ডা হতে দেব। সেপ দেওয়ার সময়তে গোল গোল করে সেপ দেব, গরমে পারবো না, সেজন্য ঠান্ডা করতে দিলাম। আর ওইদিকে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এখন আমি ঘন হতে দিব। এখানে এর সঙ্গে আমি চিনি আর গুঁড়া দুধ দিয়ে দিব। মিষ্টিটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা মতো, কারণ গাজরে যখন আমি হালুয়া করে নিয়েছি বা ডো করে নিয়েছি তখন আমি চিনি দিয়েছি, সেজন্য এখানে একটু চিনি কম দেওয়ার। চিনিটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা মতো। গুঁড়া দুধ নিয়ে নিলাম টেবিল চামচের 2 চামচ, ভালো করে নেড়ে নিব। চিনি আমার এটা পাউডার চিনি, এটাও টেবিল চামচের 3 চামচ দিয়ে দেব। দুধটা আমার ফুটুক, এদিকে আমি গাজরের শেপগুলো দিয়ে নিই। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ভালো করে মুথে নেব, নিয়ে শেপ দিয়ে নেব গোল গোল করে। এই যে সুন্দর করে আমি করে নিলাম। এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে নেব, আর যেটাতে রাখবো সেটাতে একটু ঘি লাগিয়ে নেব। এটাতে রাখবো, সেজন্য এটাতে একটু ঘি লাগিয়ে নেব। যেভাবে সব শেপ দিয়ে নিয়ে আমি নেওয়ার পরে ফিরে আসছি। এদিকে এখানে আমি 4 চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে গুলে নিয়েছি। এখন যেহেতু আমার দুধের বলক উঠে গেছে, আমি সেটার জন্য দেবো। এটা সম্পূর্ণ অপশনাল, যদি দেন তো দিবেন, না হলে সেটা আপনাদের ইচ্ছা। আমি দুধটা গাঢ় করার জন্য দিয়ে দিলাম। এখন অনবরত আমি নাড়তে থাকবো। আমার তৈরি করা হয়ে গেছে, আর এদিকে দুধের বলকটা উঠে গেছে, দেখতেই পাচ্ছেন। একটা ছোট বড় কোনো সমস্যা নেই। এখন এই যে বলক উঠলো, এখন আমি এই বলগুলো দিয়ে 4 থেকে 5 মিনিট বলক তুলে একসাথেও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। শেষ হয়ে গেল আমার গাজরের হালুয়ার রসমালাই। তো দেখতেই পাচ্ছেন আমার রসটা একটু বেশি হয়েছে। আমি একটা তুলে দেখাই যে কত সফট হয়েছে। বুঝতেই পারছেন, একবার হলেও আপনারা করবেন। আর এর আগে যারা যারা করেছেন অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন। আর এখন এটা কি করতে হবে, ঠান্ডা হলে ফ্রিজে রেখে খাবেন, খুব সুন্দর লাগবে। আজকের মতো এই রেসিপিটা এখানে শেষ করছি। অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসব। এখন পর্যন্ত যারা আমাকে ফলো করেননি তারা অবশ্যই ফলো দিবেন, কমেন্ট দিতে ভুলবেন না, লাইক তো অবশ্যই দিবেন, শেয়ার দিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।